আমরা আজকে পরিচয় পর্ব শুরু করি। এটা হচ্ছে আমাদের দাদা প্রদীপ দা হচ্ছে কি আমাদের মানে মেইন শক্তি আমাদের এখানকার, ঠিক আছে। আমরা শক্তি আমরা বল, দাদা হচ্ছে সব কিছু, আর আমি হচ্ছি এখানকার মানে সবার পিছনের প্যাসেঞ্জার মুরব্বী। আর এ হচ্ছে আমাদের সবার থেকে লম্বা হিমেল চৌধুরী, ঠিক আছে। এর দায়িত্ব আছে আজকে, এর দায়িত্ব হচ্ছে আজকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবে। আমার দায়িত্ব হচ্ছে রাস্তা দেখানো, তার দায়িত্ব হচ্ছে সবাইকে খেয়াল রাখা। আর এই যে এইখানে যাকে দেখতেছেন এ হচ্ছে আজকের ক্যামেরাম্যান। আমাদের আজকের যাবতীয় ছবি ভিডিও সবকিছু যদি পালন করতে না পারে চাকরি আজকেই নট হয়ে যেতে পারে। কি অবস্থা? অবস্থা খুবই ভালো। আমরা মোটামুটি কুমিল্লা চলে আসছি এবং নাও আছি কুমিল্লা মিয়ামি থেকে। আমরা একটু নাস্তা পানি করে পেটটা একটু শান্তি দিয়ে তারপর আমরা আবার ইনশাল্লাহ রওনা দিব। আমাদের এখন আর কয় কিলো বাকি আছে আনুমানিক? মাত্র 100 কিলো, তো 350 কিলো মতো আরো 150 কিলো আছে। 150 কিলো যেহেতু আছে, 150 কিলো মতো পাহাড়ি রাস্তা আছে, প্রায় 70-80 কিলো, আরো বেশি হবে। আমরা অলরেডি 12-এর হাট পৌঁছায় গেছি। চা বিরতি, আমাদের গাড়ি বিরতি, সব কিছু মিলিয়ে একটা বিরতি হলো। এখান থেকে চা খেয়ে তো 5 থেকে 10 মিনিটের বিরতিতে আমরা আবার রওনা দিব। আমরা এখন রামগড়ের দিকে আগাচ্ছি। হেয়াকো পার হইলাম। রামগড় হেয়াকোর যে মেইন রোড সেটা আমরা একটু বাইপাস করে আমরা এরকম সেলফি রোডে ঢুকছি। মূলত এখানে একটা রাবার বাগান আছে বিশাল। এরপর সেলফি রোড শেষ করে আমরা চলে গেলাম চা বাগানে। মাঝখান দিয়ে আবার এক বাড়ায় গোবর যায়। ওই যেমন ইয়ের মতো, ওই সাদা পাথরের মতো। হ্যাঁ, সাদা পাথর যেমন অর্ধেক জোর করে লয়ে যায়। হ্যাঁ, রসিনা টানা লাল পতাকা লাগাই থয়ে দিছে। অনেকে কয় ভাই উমরা সাইডে যার নাম কি কেন? ওইটা ভারতের স্যার, যদি বিজেপি কিছু বলে আপনি কি বলবে? আমাদের বাংলাদেশ ওরা যদি নিয়ে যেতে চায় জোর করে, দেখি আমরা ওইখানকে প্রবেশ করতে পারবো না। ইন্ডিয়ানরাই কাজ করে, ওদের খাস আছে। তারা বাংলাদেশি সীমানার ভিতরে ঢুকে মাঝে মাঝে বদমাইশি করে। ওরা গত 2-1 দিন আগে নিউজে দেখলাম বাংলাদেশের সাইডে ঢুকে বাংলাদেশের এক কৃষকদের ক্ষেতের খুঁটি ফেলায় দিছে। এটা নিয়ে তো অনেক গ্যাঞ্জাম চলছে। পাবলিক হাউস চিল্লাচিল্লি করার পর দেখলাম স্কুল। হ্যাঁ, এই যে নদীটা, এটা আসলে নদী বলবো না খাল বলবো, যাই হোক এই নদীটা, এটার উপর দিয়ে কিন্তু ব্রিজ আছে। আমরা তো ব্রিজটা পার হয়ে আসছি ওই যে সাবরুম দিয়ে এটা জাস্ট সাবরুম দিয়ে। হ্যাঁ, ভারত, হ্যাঁ, ওই পাশটা হচ্ছে সাবরুম, ব্রিজ দিয়ে যাওয়া যায়। আর এই যে খাল বা নদী যেটাই বলি, এই নদীটা, এই নদীর অর্ধেক আমাদের আর অর্ধেক হচ্ছে ইন্ডিয়া। মানে জাস্ট এই ছোট্ট একটা খাল বা নদী, এটা পার হইলে ইন্ডিয়া। আমরা এখন আগাচ্ছি পানছড়ির দিকে। আমাদের হাতের বাম পাশে এটা পুরোটাই ইন্ডিয়ান সীমানা, আর এই রোড ধরে একদম বর্ডারের সাথে ঘেঁষেই আমরা যাব পানছড়ি বাজারে। ঠিক এভাবেই পাহাড়িরা তাদের মুরগিগুলো ক্যারি করে নিয়ে যায়। যাই হোক, আমরা যেতে যেতে এখন চলে যাচ্ছি খাগড়াছড়ি শহরের দিকে এবং খাগড়াছড়ি শহর থেকে চলে যাব দীঘিনালার দিকে। কেন আপনার মোবাইলে কি আপনার এটা 10,000 অ্যাম্পিয়ার ব্যাটারি? হ্যাঁ, কিসে আপনি আবার নেট আয় উপরে ব্যাটারি হলে নেট বেশি স্ট্রং হয়। হ্যাঁ, হবে না, ফালাই দেন। ওই যে ওইটার উপরে ফালাই দেন। রবি আছে, টেলিটক থাকলে কাজ হবে। রবি থাকলে হইতো নাম্বার হলো রবি, ওই যে ওয়ারিড, তারপর টেলিটক যেটা হইব কাজ হইব। অবশেষে আমরা চলে এসেছি একেবারে দীঘিনালা পার হয়ে বাঘাইছড়ি রেস্ট হাউসে। ইতিমধ্যে দেখি দাদার বাইকের টাঙ্কি চাবিটা জ্যাম হয়ে গেছে এবং কোনো মতে এটা খুলতেছে না। কিন্তু জিনিসটা কিন্তু ঝামেলা হবে। ভাঙ্গা গেলে লাস্টের মাঝে পড়ে কিন্তু হিপ লাগে। রনি ভাই, ভাজি কেমন হয়েছে? হ্যাঁ, ওদের ভাজি এবং ডাউলটা সবই ভালো হয়েছে। তো আমরা এখন আসছি বাঘাইছড়ি বাজার সকালে নাস্তা করার জন্য। নাস্তা ওদের খাবারের ইয়েটা টেস্ট খুব ভালো। এই হিমেল ভাই, আপনার লেবু দিছে? লোকেশন হচ্ছে শাপলা চত্বরের সাথে। আমরা রাতের খাওয়া শেষ করে
একটু ঘোরার জন্য বের হয়েছি, সবাই হেঁটে হেঁটেই ঘুরতেছি। বাঘাইছড়ি বাজারটা কেমন, অ্যাকচুয়ালি এখানকার নাম হচ্ছে মারিশা বাজার। এখন আমরা রওনা দিব মাঝিপাড়া সীমান্ত সড়কের দিকে, মারিশা বাজার। তো মাঝিপাড়া সীমান্ত সড়কের দিকে যাইতে আমাদের বেশ কিছু জায়গা পড়বে। আমরা এখন আছি মাঝিপাড়া সীমান্ত সড়ক, আর সামনে দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং মেঘ। আমরা এখান থেকে পাহাড় থেকে জাম দিয়ে নিচে নেমে যাবো আমরা। গায়েস আমরা আছি এখন মেঘের ভিতরে। গায়েস আমরা এখন আছি মেঘের ভিতরে। ও দাদু, কই আসলেন আপনারা? কই আসলেন? সকাল আসলে ভালোই, তাই আরে সকাল আসলে পুরো এই রাস্তাতে মেঘ পাইতেন আপনি, এইখানেই মেঘ পাইতেন। আমাদের সিজাকের কাছাকাছি জায়গা থেকেও আমরা ঘুরবো, ঘুরে আমরা একবার সীমান্ত সড়কের দিকে যাব। সেখানে বেশ কিছু জায়গা আছে, আমরা যাইতে যেতে আমরা সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো গায়েস আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে পাহাড় আর তার অপূর্ব সৌন্দর্য। আমরা মাঝিপাড়া সড়কটা ঘুরতেছি এবং এখানে কিছুক্ষণ পর পর কিছু দোকান দেখা যাচ্ছে যেটা পাহাড়িদের। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এবং এখানে আমরা একটা চায়ের বিরতি দিব। এরপর আমরা একটা চা বিরতি দিলাম, যেখানে পাহাড়িদের সাথে আমরা অনেকক্ষণ গল্প গুজব করি, তাদের জীবনযাত্রা, তাদের ব্যবসা কিভাবে যাচ্ছে এ বিষয়ে কথাবার্তা বলি, এবং এখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায় সে বিষয়েও অনেক কথা বলা হয় তাদের সাথে। বিকেল হতে হতেই আমরা রওনা দিই নানিয়ারচরের উদ্দেশ্যে, যেটি সম্পূর্ণ কাপ্তাই লেকের পাশ দিয়ে। এরপর আমরা চলে যাই আমাদের রিসর্টে, এবং রিসর্টে রাত্রি যাপন করার পর আমরা রাঙ্গামাটির পথ ধরে চলে যাই বান্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন কই আছি? এখন আমরা আছি দেবতা কম যাচ্ছি, কত উচ্চ থেকে নিচে নামছি, খুব ভয়ঙ্কর রাস্তা। ওরে বাবা, হ্যাঁ ঝর্ণা একটা আছে। ছবি তুলবো? আমরা এখন কই আছি রনি ভাই? আমরা এখন আছি শিলবান্দা পাড়ার কাছাকাছি, যাচ্ছি হলো দেবতাখুম। তো দেবতাখুমে যাওয়ার পথে আমাদের এই যে পাহাড় দিয়ে এই পাশ দিয়ে হেঁটে হেঁটে নামা লাগবে। সামনে আমরা সম্ভবত একটা ঝর্ণাও পাবো, এটাকে শিলবান্দা ঝর্ণা বলে। তো লেটস গো। দেবতাখুম যেতে চাইলে এই রাস্তাটা দিয়ে নামতে হবে, এই হচ্ছে রাস্তা। আর দেবতাখুমের যে ঝর্ণার ঝিরি আর কি, এই ঝিরিটাই হচ্ছে এটা। এই যে হিমেল দেখো, আমগো হাঁটু বন্ধ যায় না, বুঝছো? মন বাজে বেশি আমি বলছি, খালি ভাবলে লইব খালি। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। ইনি হচ্ছেন আমাদের গাইড। রনি ভাই পানিতে সেই ঠান্ডা।
ভালোই করতে ভিডিও করবো। নিচু হয়ে যায়। টানতে হইব হয়েছে? এ টানবো হয়েছে? যাচ্ছে নৌকা নদী পার হয়ে কানের উপরে যাবে এবার ঢাকা দিয়ে ওই পার দিয়ে দিছি রশি টান লাগছে। এই আপনি কি রশি টানেন মেয়ে, ধাক্কা এদিক পাশতে দেয় মিয়া, আমি সানগ্লাস ভাবলাম না এনে। দেখাইলো যে আমরা পারি না না পারি এটা আমি যদি না টানতাম তোর কেউ পারতে পারতি না। ঢাকা দিচ্ছেন দিকে ওই কি করছেন। দেবতাকুমে যাওয়ার পথে প্রায় 20 থেকে 15 মিনিট আমাদের ট্রেকিং করা লাগে। ভিডিও নিলে কি হইব? যাওয়া যাবে দোকান ছিল নাকি যাওয়ার সিস্টেম আছে? যাক আপনার তাহলে সবচেয়ে মজাতে আছে এ না নাম এই জায়গাটা উঁচা তো এই পাথরের যেটুক পানি ওখান থেকে আসে ঠিক কতটুকু নাম এই জন্য স্রোতটা তৈরি হয় না। ওই দাদু এখান থেকে ওঠা যাবে না? এই যে স্যার দিয়ে একবারে কি বানা থুয়ে দিছে এদিকে উঠে যাবে, কে বলছে যাবে না? এই জায়গাটার জন্য গ্যাপ আবার ব্যাগে গেছি এই জায়গাটা। আরে দাদা আপনি এই জায়গাটুকু হেন আইতে পারলেন না, এটা এই জায়গায় এসে পড়ছিলাম তো এই আপনার বয়স থাকলে আমি তো হেন্দে চিল্লাই তো মাইতে আমি জঙ্গলে বিভিন্ন এই যে এটা ধরে ঝুলন মেরে ওদিকে যাবেন গা। একটা ঝুলান দিয়ে ওই ঝুলোতে চার দিনে এর ভিতরে গিয়ে ছবি তুলে ওফ, এই তো সৌন্দর্য ওইদিকে। দাদু রাত দিন কিন্তু শেষ, আমি আজকে বান্দরবন থেকে যাবো কিন্তু চলেন। কি অবস্থা আপনার ওই কোনায় কেন? হাঁপিয়ে গেছে ভাই আপনাদেরকে মনে হয় যে আপনারা দুইজন একটা ফেলা নেন তাহলে ওয়ালাইকুম আসসালাম। গায়েস দেবতা খুনের ভিতরে আছে। গায়েস আমরা এখন আছি দেবতাকুমের ভিতরে, আমরা পানির ভিতরে। গায়েস আমরা এখন পানির ভিতরে আছি। আচ্ছা দাদা এখানে কি যোগ টোক আছে? পুরাই মাথা নষ্ট ম্যান। এভাবেই আমাদের দিনটা শেষ হয়ে গেল। আজ এতটুকুই, দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে নতুন জায়গায়। খুদা হাফিজ।